হিসাবুহুম, মানুষের সময় হিসাবের সময় অতি নিকটে, কিন্তু মানুষের হিসাবের সময়ের থেকে গাফেল হয়ে পড়ে আছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময় অতি নিকটে, অহুম ফি গাফলাতিন মুরিদুন, তারা গাফেল হয়ে মুখ ফিরাই রেখেছে, তারা বিমুখ হয়ে আছে, গাফেল হয়ে আছে। না কবে আসবে, আমার কবে মৃত্যু হবে, আমার এখনো বহুত সময় বাকি আছে, আমি এই মনে করি করতে আনন্দ উল্লাস করতে আসি, আনন্দ উল্লাসের সময় ব্যয় করতেছি। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেম্বারের উপরে দাঁড়িয়ে বলতেছেন, আসিনো ক্বাবলা আন তুআসিনো, আল্লাহ নবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা তোমাদের আমল ওজন করার পূর্বে দুনিয়ার জমিনে তোমাদের আমলগুলোকে তোমরা ওজন করে নাও। আসিনো ক্বাবলা আন তুআসিনো, তোমরা তোমাদের আমলগুলোকে ওজন করে নাও, তোমাদের আমলগুলো একদিন কিয়ামতের মাঠে ওজন করা হবে। বছর যখন শেষ হয়ে যায়, জুন মাস, জুন ক্লোজিং যখন আসে, তখন কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টমেন্ট যারা থাকে তারা কিন্তু হিসাব পাতিকে আগে ক্লোজ করে সুন্দর করে শিট তৈরি করে রাখে, যাতে হিসাব দিতে আমাদের কোনো কষ্ট না হয়। তদ্রূপ ভাবে কখন যেন কার মৃত্যু চলে আসে আমাদের কারো জানা নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু এসে আমাদেরকে খপ করে ধরে নেবে, আমরা কেউ অনুভব করতে পারবো না। আমার হিসাব তৈরি নাই, আমি পরকালের জন্য কতটুকু পাথর সংগ্রহ করেছি, আমি পরকালের জন্য কি জোগাড় করেছি। আমার জীবন থেকে 365টা দিন চলে গেল, এই 365 দিনে আমি কতটুকু আল্লাহর জন্য কি কি আমল করেছি, আমার হিসাব নাই, হিসাব মেলানোর সময় নাই। বরঞ্চ 365 দিন পার হয়ে গেল, রাত 12টা 1 মিনিটের সময় সকালে আনন্দ উল্লাস করে উঠলাম, 2025 সালে পদার্পণ করলাম। মুসলমান, এটা তো তোমার আনন্দ করার সময় ছিল না, তার কারণ এই সময় তোমার একটা হিসাবের সময় ছিল। আহারে, আমার জীবন থেকে 365 দিন আমার খসে গেল। আমার জীবনের হায়াত যদি 65 বছর ছিল, আমার আজকে জীবনের হায়াতটা 1 বছর কমে গেল, এটাই তো হিসাব করার ছিল, কথা ঠিক কিনা বলেন? কিন্তু সেই হিসাব করতে গেলে তো আমাকে চিন্তাই করতে হবে। আমি এমন একটা মানুষ যে আমার জীবনের সময় বাঁধা ছিল 60-70 বছর, তার ভিতর থেকে একটা বছর আমার জীবন থেকে চলে গেল। আমি আমার এই একটি বছরের ভিতরে কতটুকু আল্লাহর জন্য ইবাদত করতে পেরেছি, কতটুকু নামাজ পড়েছি, কতটুকু তাসবিহ তাহলিল আদায় করেছি, কতটুকু আল্লাহকে স্মরণ করতে পেরেছি, কোন উদ্দেশ্যে আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, ওই উদ্দেশ্যটা আমার দ্বারা কতটুকু আদায় হয়েছে বছরের ভিতরে, এটা তো হিসাব করার দিন ছিল। কিন্তু তা না করে আমি ওই রাত্রের ভিতরে আমি আনন্দ উল্লাসে মেতে উঠলাম। বলেন তো, আগামীকালকে যে সকাল হবে আর 31 তারিখের পরে যে সকালটা হবে, দুই সকালের মধ্যে কোনো ব্যবধান আছে? বলেন, কোনো ব্যবধান আছে? একই তো সকাল, একই সকাল, কিন্তু আমরা কি করতেছি? ওই সময়টাকে পার করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে আছি, আনন্দ উল্লাস করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ, তোমরা সেই তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, একটা এমন ঝাঁকুনি আসবে, মহান এক প্রকম্প আসবে, যে প্রকম্পে পৃথিবীটা কেঁপে উঠবে, পৃথিবীর জমিনের সমস্ত কিছু নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এমন একটা প্রকম্প আসবে, এমন একটা ঝাঁকুনি আসবে, যে ঝাঁকুনিতে পৃথিবীর সবকিছু তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বেশি দিন দূরের কথা নয়, এই তো 2000 সালের কথা বলতেছি, ইন্দোনেশিয়াতে মাত্র 1.5 মিনিট ভূমিকম্প হয়েছিল, 2 লক্ষ মানুষ ডেড হয়ে গেছে, 2 লক্ষ মানুষ, জানাজা পড়ার মানুষ হয় নাই। এই দিনেই আনন্দ উল্লাসে মেতেছিল, মদ জুয়া আর বিভিন্ন নারী নিয়ে তারা মত্ত ছিল, তখন ঠিক সেই মুহূর্তে তাদের উপর আল্লাহর গজব এসেছে। এই তো বেশি দিন ধরে কথা, সার্চের নেটে ইন্দোনেশিয়ার ভূমিকম্প সার্চের পাবেন। সামান্য একটু ঝাঁকুনিতে মানুষ কিসের বড়াই করে না, তো মাত্র 1.5 মিনিট ভূমিকম্প হয়েছে, তারা শক্তিশালী রাষ্ট্র হিসেবে তাদের উচ্চ উচ্চ বিল্ডিং, তাদের আত্মধনিক প্রযুক্তি ধূলিসাৎ হয়ে গেছে। মাত্র 1.5 মিনিটের ভূমিকম্পে 2 লক্ষ মানুষ মাটির সঙ্গে মিশে গেছে। হতে পারে কিনা সেই রাত্রিটা আমাদের জন্য? আপনি আমি একটু চিন্তা করতে পারি, আমার মৃত্যুটা কোন অবস্থায় হওয়া দরকার, কোন অবস্থা হওয়া দরকার ছিল, কোন অবস্থায় হলে পারে ভালো হয়, একটু চিন্তা করার দরকার কিনা বলেন? আমি চিন্তা করব না, আপনি চিন্তা করবেন না, কিন্তু দোজাহানের সরদার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাম একদিনকে অধিক চিন্তিত অবস্থায় বসে আছেন। আল্লাহ বলতেছেন, জিবরাইল যাও আমার দোস্তকে জিজ্ঞাসা করো এত কিসের চিন্তায় সে বিভোর হয়ে আছে। নবীজির কাছে জিবরাইল আমিন এসে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত চিন্তিত কেন? আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি চিন্তিত এজন্য যে আমি খুব চিন্তিত এজন্য যে জানি না কাল কিয়ামতের মাঠে আমার উম্মতের সঙ্গে আল্লাহ তাআলা কেমন আচরণ করবেন, আমার উম্মতের সঙ্গে আল্লাহ তাআলা কিরূপ ব্যবহার করবেন সেটার ব্যাপারে আমি খুবই চিন্তিত। জিবরাইল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটাকে ধরে একটি কবরস্থানের দিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে আল্লাহ নবীর কে সামনে দাঁড় করিয়ে নিয়ে জিবরাইল আমিন তার নূরের পাখা দিয়ে একটি কবরের উপরে বাড়ি মেরে বললেন, বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। একজন ব্যক্তি কবর থেকে দাঁড়িয়ে গেল, জিন্দা মানুষ দাঁড়িয়ে বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বললেন, অফিস চলে যাও, তুমি তোমার কবরের ভিতরে। ওই ব্যক্তি সেখান থেকে তার কবরে আবার চলে গেল। কিছু দূর গিয়ে আবার একটি কবরের উপরে আঘাত করলেন। এই কবরে আঘাত করার সঙ্গে সঙ্গে কবর ভিতর থেকে আরেকজন ব্যক্তি জিন্দা হয়ে উঠলো আর বলতে থাকলো, ইয়া হাসরাতা ইয়া নাদামা, হায় আমার আফসোস, হায় আমার দুঃখ, হায় আমার আফসোস, হায় আমার দুঃখ। ওই ব্যক্তিকে বললেন, তুমি তোমার কবরে অফিস চলে যাও। ওই ব্যক্তি তার কবরের ভিতরে চলে গেল। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের যার মৃত্যু যেভাবে হবে কাল কিয়ামতের মাঠে, আপনার বান্দারা আপনার উম্মতেরা ঠিক সেভাবেই হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। যার মৃত্যুটা যেভাবে হবে সে হাসরের মাঠে সেভাবেই উঠবে। এখন দোয়া করতে হবে, আল্লাহ আমার মৃত্যু যেন জিকির অবস্থায় হয়, আমার মৃত্যু যেন নামাজ অবস্থায় হয়, আমার মৃত্যু যেন ভালো কাজের ভিতরে অগ্রসর থাকা অবস্থায় যেন হয়। এই কামনা যদি কোনো মুসলমানের অন্তরের ভিতরে থাকে, আর মুসলমান যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ কাল কিয়ামতের মাঠে বান্দাকে আল্লাহ তার জবানের উপরে জিকির দিয়ে তুলবে। সুবহানাল্লাহ। তার জবানে জিকির দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তুলবে। আর যারা আনন্দ উল্লাস, নিজের ফুর্তি আর আনন্দ উল্লাসের ভিতরে জীবন কাটাইতে কাটাইতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, মদ পান করে উবুদ হয়ে পড়েছিল, গাড়িতে এসে ধাক্কা দিয়ে চলে গেল, সে ওই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেভাবে আপনার উম্মত মৃত্যুবরণ করবে কাল কিয়ামতের মাঠে সেভাবেই তাদের হাসর হবে। এখন আপনি চিন্তা করেন, এই যে আমরা দিন পালন করতেছি, সেই দিনটা আমরা পালন করতেছি, এটা ইহুদি খ্রিস্টানদের একটা দিন, এটা মুসলিমদের কোনো দিন নয়, মুসলিমদের কোনো সংস্কৃতি নয়। এই দিনের ভিতরে অনুষ্ঠান করে কিছু খাই দিতে সওয়াব হবে এমন কোনো বিষয় নাই। বরঞ্চ ইসলামের ভিতরে যেই জিনিস ইসলামের ভিতরে নাই, ওইটাকে কোনো মুসলমান যদি দিন মনে করে, ধর্ম মনে করে, কোনো মুসলমান যদি উদযাপন করে যদি, তাহলে সেটা বিজাতীয় কৃষ্টি কালচারের সাথে তার মিলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সঙ্গে মিল রেখে তার জীবন চালাবে কাল কিয়ামতের মাঠে ওই জাতির সঙ্গে তার হাসর হবে। নাউযুবিল্লাহ। যে যে জাতির সঙ্গে মিল রেখে তাল মিলিয়ে জীবন চালাবে কাল কিয়ামতের মাঠে সে ওই জাতির সঙ্গে তার হাসর হবে। আপনি আমি বিজাতীয় কৃষ্টি কালচার নিয়ে বেঁচে উঠেছি আর মনে করতেছি আমি আলট্রা মডার্ন, আমি ফ্যাশনওয়ালা, আমি খুব এরকম সামাজিকভাবে আমি ভদ্র মানুষ, বা আমি একজন সামাজিকভাবে একজন মডার্ন, আমি একজন এরকম ভাবে সমাজের ভিতরে তাল মিলে চলার মানুষ। আপনি কিচ্ছু না, আপনি একটা অপদার্থ, আপনি একটা অপদার্থ। আপনি মালিককে চিনতে পারেন নাই, মালিকের ধর্ম চিনতে পারেন নাই, মালিকের পাঠানো রসুলকে চিনতে পারেন, আপনি অপদার্থ, আপনি অভদ্র, আপনি একটা অসভ্য, অবশ্যই অসভ্য। তা না হলে পারে সে আল্লাহ রসুলের যে উম্মত হয় সে কি করে নাফরমানিতে আবার লিপ্ত হয়, সে কি করে আল্লাহ তাআলার বিধানকে বিধানগুলি দেখাতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকাকে সে বিধানগুলি কি করে দেখায়। সে মুসলিম, ভুলে গেছে আমি মুসলিম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। একটা মহাপ্রকম্প, এমন একটা ঝাঁকুনিতে সমস্ত পৃথিবী একদিন কেঁপে উঠবে, অর্থাৎ কিয়ামতের ভূমিকম্পের কথা আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে বানী ইসরাঈলের শুরুতে বর্ণনা করেছেন, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। মহাপ্রকম্পনে পৃথিবী একদিন কেঁপে উঠবে। ইয়াওমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, ও গো আল্লাহর নবী,
সেদিনকে কিয়ামতের মাঠে দেখতে পাবেন। কিয়ামতের মাঠে যেদিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, সেদিনকে যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, হাশরের মাঠ কায়েম হয়ে যাবে, সেদিন আপনি দেখতে পাবেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। প্রতিটা দুগ্ধপোষ্য মা তার দুগ্ধপায়ী শিশুর কথা ভুলে যাবে। প্রতিটা গর্ভধারিণী মা তার গর্ভ ভয়ের চোটে পাত করে ফেলবে। আর মানুষগুলোকে দেখতে পাবেন উদ্ভ্রান্ত পাগলের মতো ছোটাছুটি করতেছে। আল্লাহ বলতেছেন আমা হুম বিসুকারা, ওগো নবী এই সকল মানুষগুলো আসলে পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন আযাবের কারণে এরা পাগলের মতো হতভম্ব হয়ে ঘুরে বেড়াবে, কোথায় কি করবে বুঝতে পারবে না। এজন্য আসেন, সময় আছে, এখনো সময় আছে, সময়গুলোকে কাজে লাগাই। এই সময়টা আমাদের একটা বছর চলে গেল, হিসাব করার সময় ছিল আমি একটা বছরে কি করলাম। বাইজিদ বুস্তামিকে বলা হয়েছে আপনি এত বড় আল্লাহর ওলি কি করে হলেন? উনি বলতেছে 35টা বছর ধরে আমি রাত্রে এবং দিনে যখনই যে কোনো কাজ করেছি, যখনই যে কোনো কথা বলেছি, ওই কথাগুলোকে আমি লিখে রেখেছি। যদি কোনো ফল্ট মনে হয়েছে, ওই কথার জন্য নিজের কান নিজে রাত্রে বসে বসে টেনেছি আর নিজেকে সম্বোধন করে বলেছি এই কথাটা কেন বললে, এই কাজটা কেন বললে। কিয়ামতের মাঠে তো আল্লাহর কাছে এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। 1 বছর নয়, 2 বছর নয়, 35টা বছর ধরে আমি আমার জীবনের হিসাব নিজে নিজে করেছি। এমনি এমনি তারা ওলি হয় নাই, গাছতলায় বসে থেকে ওলি হন নাই, হিসাব করেছেন। হিসাব, আমাদের হিসাবটা কি বলে? একটা বছর আমার জীবন থেকে চলে গেল আর আমি আনন্দ উল্লাসে মেতে উঠলাম আর এরকম গান বাদ্য দিয়ে তাম পৃথিবীটাকে, আল্লাহর জমিনে যে সময় আল্লাহর রহমত নাজিলের সময়, সেই সময় গান বাদ্য দিয়ে আমি জমিনটাকে ভারী করে রাখলাম। আর অসুস্থ মানুষ যারা রাত্রে ঘুমাইতে পারতেছে না, আপনি তাদের কানের ভিতরে জোর করে গান বাদ্য দিয়ে গান বাদ্য তাদেরকে শোনালেন, তাদেরকে কষ্ট দিলেন। ইজাই মুসলিম তো হারাম আছে, আপনি জানেন যে মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, তারপরও আপনি জেনে শুনে কাজ করতেছেন। ইজাই মুসলিম হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। এজন্য মুসলমানদের কৃষ্টি কালচার যেগুলো হয়, আমরা তার ভিতরে মাথা দেব না, ওটা নিয়ে চিন্তাও করবো না, ওটা নিয়ে মাথায় ঘামাবো না। ওটা আমাদের কোনো সংস্কৃতি নয়, ওটা বিজাতীয় সংস্কৃতি, এটা ইহুদি খ্রিস্টানদের বানানো সংস্কৃতি। ওগুলাকে আমরা কোনো পাত্তা দেবো না, ধার ধারবো না। তাহলে মুসলমানদেরকে তারা মনে করবে যে এই মুসলমান জাতি খয়রাতির বংশ, এদের কাছে যে সংস্কৃতি আমরা দিই তারা তাই গ্রহণ করে, এদের কাছে যা দেবো এটা নিবে, তারা দিতে থাকবে, দিতে থাকবে। একসময় দেখবেন মুসলমান আপনার ঐতিহ্য, আপনি মনে নেই আপনি মুসলমান, ভুলে যাবেন, কিচ্ছু মনে থাকবে না। আপনি সংস্কৃতিতে আপনার নিজের সাথে ব্যক্তিগত একটা সংস্কৃতি ছিল, সেটা আপনার মনে থাকবে না। এই জন্য মুসলমান এই কথাটা মনে করবেন যে আমার থেকে 365 দিন চলে গেল, মানে আমার জীবন থেকে একটি বছর চলে গেল, 365 দিনে 365 দিন এবং রাত আমার সময় থেকে চলে গেল। হিসাবের সময় এটাই হলো হিসাবের সময়। এজন্য আমাদের সবাইকে একটি বছরে এসে হিসাব করতে, আমি কতটুকু করলাম কি, আর আমার জীবন থেকে একটা বছর চলে গেল, তাতে আমি যেন আবার সামনে বছর যেন ভালো করে কিছু করতে পারি, সেই হিসাব করে আবার আমাকে সামনে ভালো হওয়ার জন্য অগ্রসর হতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? খবরদার আমরা এই সমস্ত বিজাতীয় কৃষ্টি কালচারগুলোর ভিতরে কোনো সময় আমরা মাথা ঘামাবো না, ওর ভিতরে যাবো না, ওটা আমাদের কোনো বিষয়ই না, ওটা করবোই না। আল্লাহ তাআলা আমাদের